আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কনজারভেশন অফ এনার্জির একটা ম্যাথ করব, যেটা বুয়েটে এসেছিল। আমি মাইশা মোর্শেদ পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। তো আমরা কোয়েশ্চেনটা দেখি। তো এখানে বলা হয়েছে যে 7 মিটার উঁচু হতে 2 কেজি ভরের একটা পিতলের নিরেট গোলক নদী তলে গড়াতে গড়াতে ভূমিতে এসে পড়ে। ভূমি স্পর্শ করার মুহূর্তে গোলকটির ভরকেন্দ্রের গতিশক্তি আর কৌণিক গতিশক্তি কত ছিল। অর্থাৎ আমাদের ইন জেনারেল যে নিউটনিয়ান মেকানিক্সের যে গতিশক্তি সেটা বের করতে বলা হয়েছে, আর অ্যাঙ্গুলার যে গতিশক্তি সেটা আর কি। সো অর্থাৎ আমরা হাফ এম ভি স্কোয়ার আর একটা হাফ আই ওমেগা স্কোয়ার, এই দুইটার ভ্যালু আমাকে বের করতে বলা হয়েছে। তো এটা আমরা আমাদের গল্পে গল্পে ফিজিক্সের যে সিরিজ সেখানে গল্পে কনভার্ট করে একটা চিত্র আমরা দিয়েছিলাম। সো ওখানে নিরেট গোলকের জায়গায় জাস্ট পুরা সিনারিওটাকে চেঞ্জ করে বলা হয়েছিল যে বোলিং বল, এন্ড বোলিং বলে নর্মাল বলের চেয়ে একটা নিরেট গোলক ইউজ করা হয়। সো এই চিত্র থেকে আমরা বুঝতে পারতেছি যে একটা আনত তল, এখানে এটার উচ্চতা আমাদের 7 মিটার, এটা দেখানো আছে এখানে। এন্ড এই নিরেট গোলকটার ভর 2 কেজি। এখন এখানে আমি যখন গতিশক্তি আর নরমাল যে ভরকেন্দ্রের গতিশক্তি আর কৌণিক গতিশক্তিটা বের করতে যাব, আমার এখানে অবভিয়াসলি অন্য একটা কম্পোনেন্ট লাগবে, যেটাকে আমি এদের দুইজনের সমষ্টি বা কোনো একটা সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো আমরা এখানে কনজারভেশন অফ এনার্জির কনসেপ্টটা ইউজ করব। ফর এক্সাম্পল, আমি জানি যে এই জায়গাতে সে যখন গোলকটা যখন ছিল সেটা কিন্তু স্থির ছিল, and আস্তে আস্তে গড়াতে গড়াতে সে বেগ একটা বেগ অর্জন করতে করতে দেন ফাইনাল সে নিচে নামে, রাইট? তো এই সময়ে তার মোট শক্তি আসলে কি ছিল? মোট শক্তি এখানে যেহেতু হাফ এম ভি স্কোয়ার, ইউ স্কোয়ার ভি এর ভ্যালু এখানে 0, তো এখানে অনলি বিভব শক্তি কাজ করতেছে, উইচ ইজ mgh, রাইট? তো এটা আমার মোট শক্তি। আবার কনজারভেশন অফ এনার্জির ইয়েতে আমি কি জানি যে প্রত্যেকটা পয়েন্টে আমার মোট শক্তি সংরক্ষিত থাকবে। তার মানে এই mgh আমার প্রত্যেকটা পয়েন্টে এই বলটার মোট শক্তি হবে। অ্যান্ড সেটা আমি ভূমি স্পর্শ করার মুহূর্তেও আমার যে মোট শক্তি সেটাও আমার mgh এর যে ভ্যালুটা সেটাই আমি পাবো। তো এখন এই যে মিনওয়াইল এই যে সে ভূমি যে স্পর্শ করলো, ভূমি স্পর্শ করার মুহূর্তে তার মধ্যে আসলে কি কি কাজ করতেছে? একটা তার এই যে ভরকেন্দ্রের গতিশক্তি, আরেকটা তার কৌণিক গতিশক্তি, তাই না? তাহলে এই দুইটা জিনিস কিন্তু তার মোট শক্তির সাথে মোট শক্তি সমান হবে, অর্থাৎ এই দুইটার যোগফলই আমার মোট শক্তি হবে। কারণ এখানে কিন্তু কোনো বিভব শক্তি কাজ করতেছে না ভূমি যখন সে স্পর্শ করলো, কারণ এখানে ভূমি থেকে উচ্চতা 0, রাইট? সো টোটাল গতিশক্তিটাই আমার মোট শক্তি হিসাবে এই ভূমি স্পর্শ করার ক্ষেত্রে কাজ করতেছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে mgh সমান হাফ mv স্কয়ার আর কৌণিক গতিশক্তি হাফ i ওমেগা স্কয়ার। এখন i এক একটা বস্তুর ক্ষেত্রে এক এক রকম। তো নিরেট গোলকের জন্য আমরা জানি 2/5 mr স্কয়ার। তো আমরা আগে এইটা লিখি, নরমাল যে গতিশক্তি সেটা হাফ mv স্কয়ার প্লাস হাফ i ওমেগা স্কয়ার, হাফ ইনটু 2/5 mr স্কয়ার। আর ওমেগা স্কয়ারকে আমরা লিখতে পারি v স্কয়ার বাই r স্কয়ার। তো এটা কাটাকাটি চলে যায়। তাহলে এখানে আসলে কি থাকে? হাফ mv স্কয়ার প্লাস 1/5 mv স্কয়ার। এখানেও আবার উভয় জায়গা থেকে আমার চলে যায়। তো এখানে তাহলে কি থাকে? 7/10 v স্কয়ার, রাইট? তো এখানে আবার h এর ভ্যালু আমার 7 দেওয়া, তো আমরা 7 কেটে দিতে পারি। তাহলে v স্কয়ার v সমান √10g। তো এটা আমার আসে 9.899 আমার ভেলোসিটি। তো এই ভিটা দিয়েই আমি কিন্তু এই যে ভরকেন্দ্রের গতিশক্তি আর কৌণিক গতিশক্তি এখানে মান বসে আমি দুইটার ভ্যালু পেয়ে যাচ্ছি, তাই না? তো কৌণিক গতিশক্তি আমার আসে 39.2 জুল, আর নর্মাল যে গতিশক্তি সেটা আমার আসে
98। তো এই কোয়েশ্চেনের যে গল্পে গল্পে ফিজিক্সের যে সেগমেন্টটা এখানে হচ্ছে ওরা উইনার হয়েছিল। সো পরবর্তী যে কোয়েশ্চেন্স গুলো আমরা হচ্ছে দিব সেগুলাতে হচ্ছে তোমরা পার্টিসিপেট করতে পারো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে। সো ইয়া